আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর গতকালের ভিডিওটা জানি খুব ছোট্ট হয়েছে, আর আগামীকাল মেয়েকে দেখতে যাব, তো তার জন্য আজকে কিছু রান্না বান্নার প্রস্তুতি নেব। রোজই মানে যখনই যাই তখনই যেটা করি, তো সেটাই। তো চলুন, মুখের মধ্যে খুব রোদ লাগছে, ওই জন্য তাকাতে পারছি না। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর চলুন আপনাদের সঙ্গে আমার গাছগুলো একবার শেয়ার করি। আজকে না অনেক দিন পর আপনাদের সঙ্গে গাছগুলো দেখাবো, কি পরিস্থিতি গাছের। তো চলুন আবার পরে আসছি। আর রান্নাঘরে যাব, এখন প্রায় 9টা বেজে চলেছে। রান্নাঘরে যাব, আর এই দেখুন এখানে এই যে ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়েছি, মানে শীতের পর না উঠানোই হয়নি, হালকা ব্যবহার করা হচ্ছে কিন্তু এগুলো আর উঠানো হচ্ছে না, যেহেতু 2-1 দিনের মধ্যেই রোজা। তো এগুলো তখন উঠাতে রোদে দিতে কষ্ট হবে, ওই জন্য আজকে রোদে দিয়ে দিয়েছি। তারপরে এগুলো প্যাক করে আবার ঢুকিয়ে দেবো। তো চলুন আবার পরে আসছি। আর চলুন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে শেয়ার করি গাছগুলো একবার, ঠিক আছে? তো চলুন। তো এই গাছটা কি গাছ বুঝতে পারছেন? এটা হচ্ছে শিউলি ফুলের ডাল, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো আসার পরপরে ওটা শেষ, মারা গেছে, ওটার জলও দিচ্ছি না। আর বাবার বাড়ি গিয়ে সে কদিন যে ছিলাম না, তারপরে পেয়ারা গাছটা একদম শুকিয়ে এই পরিস্থিতি হয়ে গেছিলো, এই দেখুন। তারপরে বাড়ি আসার পর অল্প অল্প করে জল দিতে দিতে এই দেখুন আবারও খুব সুন্দর নতুন কচি পাতা বার হয়েছে। সেম এরকমটাও হয়েছে এই লেবু গাছটাতেও অর্ধেকটা বুঝতে পারছেন শুকিয়ে শেষ, আবার নতুন করে এই গাছের পাতাগুলো আবার জন্ম হয়েছে। তো চলুন, এটাও আছে। আর আছে ডালিম গাছটাও একদম শুকিয়ে পাতা কিচ্ছু ছিল না, তো নতুন করে আবারও দেখছি ফুল পাতা সবটা সুন্দর দেখাচ্ছে একদম। রোজ অল্প অল্প করে জল দিই। সেম সেরকম এই তুলসী গাছটাও একদম শুকিয়ে গেছিলো, তো এটাও আবার নতুন করে হয়েছে। শুধু এই তেজপাতা গাছটা একদমই দেখছি শুকিয়ে গেছে, তো ভাবছি আবারও নতুন করে তেজপাতা গাছ একটা লাগাবো, তা নাহলে হবে না। আর এদিকটাতে এই যে পুদিনা পাতাটা, গরমের সময় পুদিনা পাতাটা বেশ ভালো হয়। আর এই গাছগুলো বেশ সবুজ সুন্দর হয়ে রয়েছে। আর আজকে কিছু কাপড় কাচতে হবে, হ্যাঁ কিছু কাপড় কাচবো, ছেলে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এখন সকাল 9টা বাজে। আর এখানে দেখুন এতগুলো কাপড় রয়েছে, এই কাপড়গুলো আজকে ওয়াশ করতে হবে। আজকে অনেক কাজ রয়েছে। চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে একটু পরোটা বানাবো আর ব্রেকফাস্টে, আর একটু পরোটা বানাবো আর একটু আলু ভাজা। আর এদিকে মেয়ের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে যাব, ওই জন্য এগুলো সব রেডি করেছি, এগুলো কাটতে হবে, কেটে রেডি করে রাখবো। রাত্রিবেলা রান্না করবো, মানে ভোরের দিকে রান্নাটা করব। তো এখানে ময়দাটা মাখিয়ে রেখেছি, এই তো অনেকটা আগেই মাখিয়ে রেখেছি, এই কিছুক্ষণ রেস্ট দিয়েছি। আর এই ছোলাটা এই দেখুন অঙ্কুর বার হয়ে গেছে, তো ছোলাটা নিয়ে গেলেও হয় মেয়ের জন্য। ভাবছি এখন মেয়ের জন্য নিয়ে যাবো কিনা, কিন্তু খাওয়ার সময়ও পাবে কিনা সেটাও বুঝতে পারছি না। পাবে হয়তো সন্ধ্যের দিকে, দেখা যাক। আর এখানে এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এখন আলুটা আমি কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। আর তার সঙ্গে এখানে আছে মাছ, তো আজকে বানাবো মাছ দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে একটা ঝোল। আর তার সাথে হবে ডাল আর হচ্ছে এই আলু ভাজাটা কিছুটা রেখে দেবো, কারণ মাছ ছেলে খাবে না, আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে। তো চলুন রান্নাবান্নাও শেয়ার করবো, আগে পরোটা আর হচ্ছে আলু ভাজাটা রেডি করি, মানে ব্রেকফাস্টটা রেডি করি, তারপরে আপনাদের সঙ্গে আবারও পরে শেয়ার করছি। তো এই মাত্র সকালে ব্রেকফাস্টটা রেডি করলাম, এখানে তো পরোটা আর আছে আলু ভাজা। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট, তার সাথে আছে টক দই। তো টক দইটা ঘরে আছে, আনা হয়নি। তো চলো এখন ছেলে আসুক, খেতে দিই, এটা ছেলের পছন্দের খাবার একটা। তো আবার পরে আসছি। তো অনেকটা সময় আগে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখুন দুটো ডিম গুলিয়ে দিয়েছি, মানে দুটো ডিম ভেঙে দিয়েছি। এখন ডিমটা এটা মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে, এটা মাখিয়ে নিয়েছি। তো এটা এখন রেস্টে থাকবে, সেই ভোরবেলা রান্না করব। তো এটা হবে চিলি চিকেন, বুঝতেই পারছেন। আর এই কর্নফ্লাওয়ারটা আজকে আবার আনা হলো, শেষ হয়ে গেছিলো। তো চলুন এটা রেডি হয়ে যাক। যতটা মাখানো থাকবে ততই টেস্টি হবে জিনিসটা। আর ফ্রাইড রাইসের জন্য এখানে সমস্ত কিছু বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু এটা কেটে ভালো করে রাখলাম। আর এই মটরশুঁটিগুলো এগুলো ফ্রিজে যাবে। এখানে আছে লঙ্কা, গাজর,
পেঁয়াজ, ছোলা, আমসত্ত্ব, খেজুর এগুলোই রয়েছে। তো এগুলো মেয়ের জন্য নিয়ে যাওয়া হবে। আপেল, লেবু, আঙ্গুর, তো এগুলো সব ভিতরে রয়েছে। তো এখন 3টে বাজে আর দুপুরে লাঞ্চে রান্না করেছিলাম বড়ি আর হচ্ছে মাছের ঝোল আর ডাল, আর এই হাঁড়িতে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর আলু ভাজা করেছিলাম, সেটা আলু ভাজা হয়েছিল, তো সেটা ছেলে খেয়ে নিয়েছে। তো চলুন এখন খাবো, খিদে পেয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে প্রথম রোজা। তো আমাকে ক্যামেরা দেখে আপনারা ভাবছেন হয়তো যে আমি কোথা থেকে এলাম, স্বাভাবিক কি এগুলো ঝুলছে। তো আমি বাইরে চলে এলাম, এটা কি উল্টো পড়েছি আমি। তো বলতে গেলে আমি হঠাৎ করে এখানে চলে এসেছি বলতে, কালকে মারা আমার কাছে দেখা করতে গিয়েছিল। মা হয়তো ভিডিও করেনি, মা বলছিল অনেকদিন ভিডিও অনেক কিছু করা হয়নি। তো আমি ছাদে এলাম অনেকদিন পরে। কালকে বাড়ি এসেছি, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, কারণ ব্যাগ বইয়েছি। তো যে কারণে মানে হাতের পেশিগুলো হচ্ছে খুলে যাচ্ছে। তো যাই হোক, কি বলবো, হ্যাঁ বলবো আমি মানে কি বলবো, কালকে মারা দেখা করতে গেছিলো। তো বাড়ি আসা কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে ছুটি দিয়ে দেয়। আর মানে আমাদের 11th সায়েন্সে ছুটি দিয়ে দেয়, আর যে কারণে সবাই বাড়ি চলে আসলাম। গার্লসে ছুটি দিয়েছে আমাদের, আর আমাদের নিউ বিল্ডিং হচ্ছে যে কারণে আরও বেশি লং ছুটি দিয়েছে। মানে আপনারা আমাকে 1 মাসের কাছাকাছি দেখতে পাবেন। মানে যদি মা 1 মাস রেগুলার ভিডিও করে, তো আপনারা 1 মাসের কাছাকাছি আমাকে দেখতে পাবেন। তো কি বলবো, আমার তো হেভি আনন্দ লাগছে। আমি বাড়ি থাকবো 1 মাস, এটা আমার কাছে আনন্দ না। আর রোজার মাস, সবথেকে বড় ব্যাপার, এই মাসে আমি বাড়ি থাকতে পারছি। এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। আমার হাত ব্যথা করছে। তো লাইটের বিপরীতে চলে এলাম আমি। আর ব্যাপারটা হচ্ছে, কালকে মারা গিয়েছিল তাড়াহুড়ো করে গিয়ে, মানে কি বলবো, গাড়িতে গিয়েছিল। সবথেকে বড় ব্যাপার, গাড়িতে গিয়েছিল। তো আপনারা ভাবছেন যে সত্যি করে ছুটি দিয়ে দিল এতদিনে। আর আমাদের নিউ বিল্ডিং তৈরি হচ্ছে, এবার গিয়ে আমরা নিউ বিল্ডিংয়ে ঢুকবো, ওই জন্য আরও লং ছুটি দিয়েছে, যাতে একেবারে গিয়ে নিউ বিল্ডিংয়ে ঢুকি। আমাদের মানে পুরানো বিল্ডিংয়ে আর ঢোকাবে না, এবারে নিউ ইনচার্জ নিউ বিল্ডিংয়ের সাথে। তো আমাদের ইনচার্জও চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য মানে 11, 12 আর নিট, 11, 12 আর নিট, এই 3টের একসঙ্গে একটা ইনচার্জ হবে। আর 7 থেকে বোধহয় 7 to 10, না হলে 3 to 10 যত সম্ভব, ওইটা একটা আলাদা ইনচার্জ হবে। যেটা আমরা বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে আমরা থাকছিলাম সেই বিল্ডিংটা জুনিয়ররা থাকবে, আর আমরা সিনিয়ররা আলাদা বিল্ডিংয়ে থাকবো। তো এই বলে দিলাম আপনাদের ছোট করে। আর আজকে মা সকাল থেকে কোনো টাইম পাইনি ভিডিও করার, এখন অবধি রান্না করছে। এখন বাজছে প্রায় 5টা 10-এর কাছাকাছি, একটু পরে ইফতার। তা আমিও রোজা রেখেছি। আপনারা কি দেখে আমাকে বুঝতে পারছেন না? আমি মানে মুখটা ফুলে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমিও রোজা রেখেছি, ঠিক আছে। আর মিথ্যা কথা বলছি না আমি একদম। ইফতারের সময় আপনাদের দেখিয়ে দেবো। ইফতারের সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে। আর আমার ফেভারিট জিনিসগুলো, যেগুলো মানে চপ ভাজা পড়ে যেগুলো হয়, সেগুলো এখনও আনিনি, আনতে দেওয়া হবে, বাবাকে বলবো। আর মা বানাচ্ছে আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো ওটা আমার কাছে বানিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে যাওয়া হয়নি কিছু কারণবশত। তো আজকে সেটা বানাচ্ছে, আজকে রাতে ওটা ডিনার। তো এখনও মা বোধহয় ভাতটা সবজির সঙ্গে যেটা ফ্রাই করে ওটা করছে, আর চিকেনটা হয়ে গেছে। আর আমি বক করে যাচ্ছি। আর আমি নামাজ পড়ে কি বলে উঠে এলাম, যে মা বলে একটু ভিডিওটা তাহলে অন কর, নাহলে তো মানে প্রথম রোজাতেই একদম ভিডিও ছাড়া চলে যাবে, প্রথম রোজায় ছাড়াবে না। খুব সুন্দর ভিউ আসছে, ছবি তুলি। তো মায়ের সঙ্গে একটা ফটো তুলবো, যে সেটা থাম্বনেল যাবে। আমার মা বলবে একটা ফটো তুলতে পারিস নি, তো ফটো আপনাদের রাস্তার সামনের একটু দেখায়। এখনো যাইনি, আর আমি চশমা পরে, ও তাই বলি, এই চশমা পরে না, অনেকক্ষণ ধরে চশমা পরে নেই। আমি একটু হেল্প করছিলাম মাকে। আর আমি 2টো দিকে ঘুম থেকে উঠেছি, 2টোর দিকে ঘুম থেকে, মানে 2টোর সময় ঘুম থেকে উঠেছি। ভোরবেলায় ভাত খেতে উঠেছি, শেরি করেছি ভোরবেলা। রাস্তাটা ঠিক এরকম আছে। আর ভোরবেলা বললাম না, ভোরবেলা শেরি করেছি, তারপরে ঘুমিয়েছি। তো ঘুমিয়েছি একদম এমন ঘুম দিয়েছি যে 2টোর সময় উঠেছি। আর দেখি কিভাবে দিনগুলো কাটে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন টাটা, ইফতারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে ইফতারের জিনিসপত্র নিয়ে দেখা হচ্ছে। আপনাদেরকে তো বললাম যে আজকে ডিনারে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখানে ফ্রাইড রাইস হচ্ছে, আর চিলি চিকেন হয়ে গেছে প্রায়। আর ভীষণই ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। এখানে কিছু মানে সব ঠিকঠাক করে নিয়েছে। আর এখানে এটা স্যালাড,
আচ্ছা ছোলা 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 কিছু হবে, আর স্যালাড তো রাতে হবে, এখন থাক। আমার মা এখনো ওষুধ খেতে টাইম, এখনো মা স্নানও করেনি, তো দেখা যাক। এটা কি দুধ, দই আছে, সবই আছে। আচ্ছা দই দিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন কেমন লাগবে মা? দই দিয়ে ও না, দই দিয়ে রাইতা হবে। দই Yes. শেষ। দই শেষ, ও তাহলে হয়ে গেল। এমনি ফ্রাইড রাইস চিলি চিকেন স্যালাডের সঙ্গে ব্যাস, ঠিক আছে, ওকে। তো মা খুব আফসোস করছিল যে মা আমার জন্য খাবার নিয়ে আসতে পারিনি গতকাল গিয়ে। তো যখন ছুটিটা হয়ে গেল তো বেশ ভালোই হলো। মা তোমার আফসোস কি কমেছে? মা বলছে আমি বাড়ি গিয়ে কী করে খাবো তোকে ছাড়া, এগুলো রান্না করে আমি কি আর মুখে দিতে পারবো? তো দেখুন কত টেম্পটিং লাগছে। আমি এখনই আমার মজা রেখেছি। আজকে ইফতারে মা এখানে ফল রেডি করেছে তাড়াহুড়ো করে যেইটুকু পারে। আর এখানে এটাও সে ফল, আর এখানে ছোলা দিয়ে সামথিং কিছু একটা হবে, একটা মিষ্টি, আর সেরকম কিছু নেই। তো এটাই হচ্ছে ইফতার। আর শরবত আছে, সেটা ফ্রিজে আছে। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, আর 3 মিনিট বাকি রয়েছে। আর এখন আমি গোসল করে আসলাম। তো চলুন এখন ইফতারটা আমরা কমপ্লিট করি। এই তো আমার মেয়ে বসে গেছে আর আমরা নিচে বসেছি। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো মেয়ের কাছে যাব আর রান্না বান্না করব, সেই প্রস্তুতিও নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে হঠাৎ করে মেয়েদের ছুটি দিয়ে দেয়, ওই জন্য আমরা আনতে গেছিলাম। আর রান্না তো করা হয়নি, কাল সারাদিন বাড়িতেই ছিলাম না, কে তো প্রচুর কাজ ছিল, কিছুই শেয়ার করতে পারিনি, ক্যামেরা অন করতেই পারিনি। যেহেতু ওদের বিল্ডিং চেঞ্জ হচ্ছে, ওই জন্য সমস্ত কিছু বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর শুধু ট্যাঙ্কিটা পড়ে রয়েছে, আর একটা ব্যাগ রেখেছি, তার মধ্যে ওই একটা ব্যাগ রেখেছি, ব্যাগের মধ্যে ওই যে র্যাকগুলো, থালা বাসন এগুলো রয়েছে। আর সমস্ত কিছু রিটার্ন নিয়ে এসেছি বাড়িতে। তো সেগুলো গোছাতে, তারপর 11-এর বইগুলো সব ফেরত নিয়ে এসছে, সেগুলো সব গোছাতে অনেকটা সময় লেগে গেছে। তো গোসল করে উঠলাম এই মাত্র, আর ইফতারও করলাম, তারপরে নামাজ পড়ে এখন একটু বসলাম, মানে রেস্ট করতে সময় পেয়েছি সারাদিন পর। আর যেহেতু 2 দিন আর 2 রাত প্রায় জাগা, ওই জন্য প্রচণ্ড ক্লান্ত ছিল শরীরটা। রাত্রিবেলা ডিনারের আর হচ্ছে ভোরবেলা সেহরিতে ওই খাবারটাই থাকবে, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটাই থাকবে। তো আবার পরে আসছি, একটু রেস্ট করে নিই। তো রাত্রিবেলা ডিনার নিয়ে বসে গেছি, আর শরীরটাও প্রচণ্ডই ক্লান্ত, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এক কথায়। তো এখানে আছে ফ্রাইড রাইস আর এখানে আছে চিলি চিকেন, এই হচ্ছে রাত্রিবেলা ডিনার। এই তো তো চলুন ডিনারটা কমপ্লিট করি, আর তারপরে ঘুমাবো, আর ভালো লাগছে না। Thank you. Goodbye. Allah Hafiz.